চিকেন ললিপপের এই দুর্দান্ত রেসিপিটা থাকলো আজকে আপনাদের জন্য। খুব চটজলদি আর তাড়াতাড়ি 10 থেকে 12 মিনিটের মধ্যে এই চিকেন ললিপপ কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্নাবাটি। আমার চ্যানেলে আমার সকল বন্ধুদের ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম জানাচ্ছি। এখানে আমি একটা মশলা প্রথমে বানিয়ে নেব, তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই। আদা নিয়েছি রসুন নিয়েছি, পেঁয়াজ আর নিয়েছি ক্যাপসিকাম। পেঁয়াজটা কিন্তু দুভাবে ইউজ করব। আর এখানে দিয়েছি আমি চিকেন ললিপপের মতো, কিন্তু দোকান থেকে বললেই ওরা কেটে দেয়, তবুও কিছু কিছু জায়গায় একটু ভালো করে হাত থেকে চিকেনগুলোকে এই মাংসগুলোকে ভালো করে সরাতে পারেনি, তার জন্য এগুলোকে সুন্দর করে সরিয়ে নিতে হবে। ছুরির মাধ্যমে করতে পারেন বা বটির মাধ্যমেও করতে পারেন। এখানে আমি 8 পিস করে দেখাচ্ছি আপনাদের সামনে। প্রথমে দিয়ে দিলাম সয়া সস 2 বড় চামচ, আর দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি একটা ডিম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আর দিচ্ছি আদা রসুন বাটা। পুরোটা দেব না, অল্প করে দেব, কারণ আমরা এটা আবার গ্রেভিতে ইউজ করব। এরপরে আমি দিয়ে দিলাম রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো 1 বড় চামচ, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 3 থেকে 4 বড় চামচ। কিন্তু আপনাকে এটা নিজস্ব পরিমাণ অনুযায়ী এটা আপনাকে ইউজ করতে হবে, কারণ যত আপনি এটা মাখবেন, মাখতে মাখতে বুঝতে পারবেন যে আপনার কতটা পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। সুন্দর করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। চিকেন ললিপপের এই দুর্দান্ত রেসিপিটা বিশ্বাস করুন, একবার বাড়িতে বানান, আর যেভাবে আমি বলছি সেভাবে স্টেপ বাই স্টেপগুলো ফলো করুন, তাহলেই বুঝতে পারবেন যে কত ইজি প্রসেসে কিন্তু এই চিকেন ললিপপটা হয়ে গেল। তবে অবশ্যই একটা জিনিস আপনাদের বলে রাখি, চিকেন ললিপপ কিন্তু একটু কাটিংটা সুন্দর যেন হয়, এটা চেষ্টা করবেন, তাহলেই হবে। না হলে বাচ্চারা কিন্তু এই জিনিসগুলোই খোঁজে যে বাইরের জিনিসগুলো কিভাবে সুন্দর করে বাড়িতে তৈরি করে খাওয়া যায়, তাই ওদেরকেও কিন্তু বাজারের মতো করেই বানিয়ে দিতে হবে। আমি কিন্তু 4 বড় চামচ নিয়েছিলাম প্রথমে কর্নফ্লাওয়ার, কিন্তু দেখুন আমার ডিমটা এখনও দেখুন ভালো করে বাইন্ডিংটা হচ্ছে না, অনেকটা জল জল হয়ে গেছে। তার জন্য কিন্তু আমাকে আরও 2 বড় চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। কোনোভাবেই যেন জলীয় ভাবটা না থাকে, এটা আপনাকে মেনটেন করতে হবে। আর এই চিকেন ললিপপটা কিন্তু আমার বাড়ির প্রত্যেকের খুব 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 একটা প্রিয় রেসিপি, তার জন্য আমি এটা বারবারই বানাই। ভালো করে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। দেখুন আর কিন্তু যে জলের ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, পাশ থেকে যে ডিমের গোলাটা বেরিয়ে যাচ্ছিল সেটা আর নেই, পুরোপুরি সুন্দরভাবে মিশে গেছে। ব্যাস, আমার বাইন্ডিং কিন্তু একদম রেডি। এবার এগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল, আর এটা অবশ্যই একটু বেশি তেলে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে তেলটা কিন্তু প্রথমে গরম করে নেবেন, তারপরে অল্প অল্প করে চিকেনগুলো এক এক করে দিয়ে দেবেন। আর যেটুকু মশলা লেগে থাকবে সেটুকু মশলা কিন্তু পাশ থেকে ওপর দিয়ে একটুখানি দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা চিকেন ললিপপের টেস্ট আপনি পাবেন। এইভাবেই ললিপপগুলো ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু একদম লাল করে ভাজতে হবে, তাই দরকার পড়লে আপনারা মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা 2 বার ভাজতে পারেন, আর না হলে একেবারে কড়া করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। আমার ললিপপগুলো ভাজা হয়ে গেছে লাল করে। এবারে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি
দুটো পেঁয়াজ এইভাবে দিয়ে দিচ্ছি, যেরমভাবে আমরা লম্বা লম্বা করে কাটি ঠিক সেইভাবে কেটে নিতে হবে। ক্যাপসিকামগুলো লম্বা করে কাটতে হবে, আপনারা চাইলে নিজের মতো শেপও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম বাকি আদা রসুনের পেস্ট। আচ্ছা, এটা বলে দিই, আদা রসুনের পেস্ট অবশ্যই জল ছাড়া বাটতে হবে, না হলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আপনি পাবেন না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা রসুনের থেকে চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আপনাদের নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সয়া সস। হ্যাঁ, এটাতে কিন্তু সয়া সস একটু বেশি দিতে হবে, মনে রাখবেন। সয়া সস দিচ্ছি 2 বড় চামচ, আর রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 বড় চামচ। রেড চিলি সস দেব 1 বড় চামচ, আর সয়া সস দেব 2 বড় চামচ, আর এখানে টমেটো সস দেব 1/2 চামচ মতো। দু চামচ দিলাম সয়া সস, 1 বড় চামচ দিয়েছি রেড চিলি সস, আর 1/2 চামচ দিয়েছি টমেটো সস। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে সসের গন্ধটা যেন মিশে যায় সেইভাবে মিশিয়ে নিচ্ছি। সসটা খুব ঠিক হয়েছে, তাই একদম দোকানের মতোই লাগছে। দেখুন পাশ থেকে তেলও বেরিয়ে গেছে, তাই একদম স্লো ফ্লেমে দিয়ে ভেজে রাখা ললিপপগুলো দিয়ে দেব। ব্যাস, আমার ললিপপগুলো দেওয়া একদম শেষ। একদম স্লো ফ্লেমে গিয়ে এটা নাড়াচাড়া করতে হবে ভালো করে, প্রত্যেকটা উপকরণ যেন মিশে যায়। দেখবেন এইভাবে করবেন। একদম শেষে যখন সসের মধ্যে দেবেন তখন অবশ্যই স্লো ফ্লেমে দেবেন, তাহলে চিকেনগুলো জুসি হবে। হাই ফ্লেমে দিলে কিন্তু হার্ড হয়ে যায় আর খেতে ভালো লাগবে না, তাই জুসি করার জন্য এটা ছিল আপনাদের জন্য টিপস। আর দিয়েছি 1 বড় চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে ভিনিগার 1 চামচ। ভিনিগারটা দেওয়া প্রধান কারণই হচ্ছে এর মধ্যে একটা চাইনিজ ফ্লেভার আপনি পাবেন, তার জন্য ভিনিগারটা দেওয়া হলো। ব্যাস, আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটু কোনাকুনিভাবে কেটে দিয়ে দেব টুকরো টুকরো করে, আর দিয়ে দিচ্ছি 1 বড় চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে গোলমরিচ গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে, এটাকে স্কিপ করবেন না, এটাই কিন্তু চাইনিজ ফ্লেভারের মেইন একটা ইনগ্রেডিয়েন্টস। এরপরে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। ব্যাস, এরপরে আমার শুধু সার্ভ করার পালা, তাহলেই শেষ। দেখুন তো দোকানের মতো লাগছে কি না চিকেন ললিপপ। খুব চটজলদি কিন্তু এই চিকেন ললিপপ আমি আজকে আপনাদের জন্য করে দেখালাম। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন।